হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বর্তমানে সবথেকে বেশি ক্রাউড আমরা অপশন ট্রেডিং এ দেখতে পাই, আর সচরাচর শুনে থাকি নিফটি এবং ব্যাংক নিফটির অপশন ট্রেডিং সম্পর্কে। ট্রেডারদের এই অপশন ট্রেডিং এ প্রধান আগ্রহের কারণ মার্কেট থেকে হিউজ প্রফিট আর্ন করার প্রত্যাশা, কিন্তু বাস্তবে সবথেকে বেশি লস ট্রেডাররা অপশন ট্রেডিং এ করে থাকে। তার কারণ প্রপার নলেজ ছাড়াই অপশন ট্রেডিং এ এন্টার করা। তো আজ আমরা ভিডিওটির মাধ্যমে অপশন ট্রেডিং সম্পর্কে বেসিক নলেজ শেয়ার করব। যারা বিগিনার ট্রেডার মনে করছে অপশন ট্রেডিং এ এন্টার করব, তাদের জন্য খুব ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করব অপশন ট্রেডিং কি, অপশন ট্রেডিং কত প্রকার ও কি কি, কখন কল এবং পুট অপশন বাই বা সেল করব, অপশন ট্রেডিং এর জন্য কত ক্যাপিটাল প্রয়োজন হবে, সবশেষে অপশন ট্রেডিং এর কিছু সিক্রেট ইনফরমেশন শেয়ার করব। অপশন ট্রেডিং কি? যখন কোনো আন্ডারলাইন অ্যাসেট, যেটা ইন্ডেক্স অথবা স্টকস হতে পারে, তার অপশন কন্ট্রাক্টের মধ্যে একটি টাইম লিমিট নির্ধারণ করে, যেটা 7 ডেজ, 1 মান্থ অথবা 3 মান্থ হতে পারে, আর সেই সময়সীমার মধ্যে সেলার বা রাইটার অপশন কন্ট্রাক্ট সেল এবং বায়ার অপশন কন্ট্রাক্ট বাইং এর ফলে যে কোয়ান্টিটি এক্সচেঞ্জ হয়, তাকে আমরা অপশন ট্রেডিং বলবো। অপশন মার্কেট ক্যাশ বা ফিউচার মার্কেটের থেকে একদমই ডিফারেন্ট হয়। অপশন কন্ট্রাক্টের মধ্যে অপশন রাইটার এবং অপশন বায়ারের মধ্যে নির্ধারিত প্রিমিয়াম আদান প্রদানের মাধ্যমে অপশন ট্রেডিং হয়, যেখানে ক্যাশ বা ফিউচার মার্কেটে প্রাইজের সম্পূর্ণ ভ্যালু পে করতে হয়। অপশন ট্রেডিং এর ক্ষেত্রে অপশন বায়ার প্রিমিয়াম পে করে এবং অপশন রাইটার প্রিমিয়াম রিসিভ করে। কিভাবে সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। আমরা এখানে আন্ডারলাইন হিসেবে নিফটি ও তার এক লট 50 কোয়ান্টিটি এক্সাম্পল হিসেবে ব্যবহার করব, আর ধরে নিচ্ছি নিফটির কারেন্ট প্রাইস 18,000, আর অ্যাজিউম করে চলছি প্রিমিয়াম 100 রুপিস। আর এই এক লট হিসেবে অপশন বায়ারকে প্রিমিয়াম পে করতে হবে 5,000, আর অপশন রাইটার প্রিমিয়াম রিসিভ করবে বায়ারের পে করা সেই 5,000 রুপিস। যদি নিফটি অপশন বায়ারের ডিরেকশনে যায়, সেক্ষেত্রে অপশন বায়ার 5,000 পে করে আনলিমিটেড প্রফিট আর্ন করতে পারে, আর যদি অপশন রাইটারের ডিরেকশনে যায়, তাহলে অপশন রাইটার ম্যাক্সিমাম প্রফিট আর্ন করবে 5,000 রুপিস। আর যদি মার্কেট অপশন বায়ারের এগেনস্টে যায়, সেক্ষেত্রে অপশন বায়ারের ম্যাক্সিমাম লস হবে সেই পে করা 5,000 রুপিস। আর যদি মার্কেট অপশন রাইটারের এগেনস্টে যায়, সেক্ষেত্রে অপশন রাইটারের আনলিমিটেড লস হতে পারে। অপশন জেনারেলি 2 টাইপসের হয়, কল অপশন এবং পুট অপশন। কল অপশনকে আমরা বাই এবং সেল করতে পারি। সিমিলারলি পুট অপশনকেও আমরা বাই এবং সেল করতে পারি। এবার দেখব কখন আমরা কল এবং পুট অপশন বাই বা সেল করতে পারি। যদি কোনো পার্টিকুলার প্রাইস লেভেল থেকে আমাদের মনে হয় মার্কেট আপসাইডে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কল অপশন বাই অথবা পুট অপশন সেল করতে পারি। আর যদি কোনো প্রাইস লেভেল থেকে আমাদের মনে হয় মার্কেট এখান থেকে ডাউন সাইডে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কল অপশন সেল অথবা পুট অপশন বাই করতে পারি। এবার আমরা জেনে নেব নিফটির এক লট অপশন বাইং এবং সেলিং এর জন্য আমাদের কত ক্যাপিটাল প্রয়োজন হবে। যদি আমরা নিফটির এক লট অপশন বাইং করি আর যদি প্রিমিয়াম 200 রুপিস চুজ করি, তাহলে আমাদের 10,000 রুপিস পে করতে হবে। আর যদি আমরা নিফটির এক লট অপশন সেলিং করি আর প্রিমিয়াম 200 হিসাবে আমাদের 1 লাখ প্লাস ক্যাপিটালের রিকোয়ারমেন্ট হবে। এবার আমরা অপশন বায়ার এবং অপশন সেলারের মধ্যে কম্পেয়ার করব। আমরা দেখলাম অপশন বাই করার জন্য ক্যাপিটাল রিকোয়ারমেন্ট খুব কম। সামান্য কিছু ক্যাপিটাল অ্যারেঞ্জ করে আমরা অপশন বায়ার হয়ে যেতে পারি। অন্যদিকে অপশন সেলিং এর জন্য আমাদের অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন হয়। অপশন বায়ারের ম্যাক্সিমাম লস হতে পারে তাদের পে করা প্রিমিয়ামটুকু মাত্র। অন্যদিকে অপশন সেলারের আনলিমিটেড লস হতে পারে। আবার অপশন বায়ারের আনলিমিটেড প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অন্যদিকে অপশন সেলারের ম্যাক্সিমাম প্রফিট হতে পারে তাদের বায়ারের থেকে কালেক্ট করা প্রিমিয়ামটুকু মাত্র। অপশন বায়ারের সব দিক থেকে সাবসিডি বেশি, তাহলে আমাদের মনে হতে পারে আমরা অপশন বায়ার হয়ে যেতে পারি, কারণ আমাদের কম ক্যাপিটাল প্রয়োজন হচ্ছে, লো রিস্কে আনলিমিটেড প্রফিট আর্ন করতে পারছি। তাহলে আমরা অপশন সেলিং কেন করতে যাব? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে অপশন বায়ারের উইনিং রেট হচ্ছে মাত্র 5%,
আর অপশন সেলারের উইনিং রেট হচ্ছে 95%। এত বেশি সাবসিডি থাকা সত্ত্বেও অপশন ট্রেডিং এ 95% অপশন বায়ার লস করে। অপশন বায়ারের এত বেশি লসের কারণ কি সেটাই জানার চেষ্টা করব। মার্কেটে 95% রিটেলার অপশন কন্ট্রাক্ট বাই করে ও তাদের এক্সপেকটেশন থেকে তারা মার্কেট থেকে একদিনের ভেতরে তাদের ক্যাপিটালের 30 থেকে 50% রিটার্ন আর্ন করে নেবে। কেউ কেউ তো মনে করে তারা মার্কেটে একদিনের ভেতর 100% রিটার্ন আর্ন করতে পারবে। অন্যদিকে 5% হচ্ছে স্মার্ট মানি। মার্কেটে তাদের কাছে থাকে মেজর মানি, প্রপার স্ট্র্যাটেজি, রাইট সাইকোলজি প্লাস রাইট নলেজ। তারা মার্কেটে আসে তাদের ক্যাপিটালের মাত্র 3 থেকে 5% রিটার্ন আর্ন করার জন্য। আর এই 5% এর মধ্যে পড়ে ডিআইআই, এফআইআই। তারাই মার্কেটকে মুভ করা এবং মার্কেটের স্ট্রাকচার তৈরি করে। তারাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েশন করে। আর সেটা ফলো করে ম্যাক্সিমাম অপশন বায়ার মার্কেটে এন্টার করে ও তারপরেই তাদের অপোজিট ডিরেকশনে মার্কেট মুভ করতে শুরু করে। ফলে অপশন বায়ারের লস হয়ে যায়। স্মার্ট মানি তখনই মার্কেটে টাকা লাগানোর চেষ্টা করবে যখন রিটেলারকে লস করানো যাবে। তাহলেই তারা মার্কেট থেকে প্রফিট আর্ন করতে পারবে। এইভাবে মার্কেট প্রতিনিয়ত চলে। মার্কেটে প্রপার নলেজ ছাড়া 2-1 দিন মার্কেটে প্রফিট আর্ন করা যেতে পারে, কিন্তু লং টাইমের জন্য এটা কখনোই সম্ভব না। মার্কেটে অপশন বায়ার হতে গেলে দরকার স্কিলের। মার্কেটকে সবসময় অপশন সেলারের পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে, নাকি অপশন বায়ারের। মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, প্রপার ডাটা অ্যানালিসিস শিখতে হবে, কোথায় অপশন সেলার পজিশন নিচ্ছে এবং কোথা থেকে এক্সিট করছে তা সবকিছু ফলো করতে হবে। তাহলেই মার্কেটে কনস্ট্যান্ট প্রফিট আর্ন করা সম্ভব হবে। তো ফ্রেন্ড, আজকের জন্য এইটুকুই। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে লাইক এবং শেয়ার করুন। আর মার্কেট সম্পর্কে নলেজ গেইন করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন রাখতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।